নেতা আসছে, নেতা আসবে, আমরা শুনে আসছি। আমরা বাংলাদেশের জনগণকে বলেছি তারেক রহমান এই বাংলাদেশে আসবে, বাংলাদেশের মাটিতে পা রাখা মাত্র বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে। এই আশায় আজকে রাজশাহী মহানগর বিএনপি ও মহানগর বিএনপির অন্তর্গত বোয়ালিয়া থানা পশ্চিম সহ 12 নম্বর ওয়ার্ড বিএনপি সহ আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। ফি আমানিল্লাহ। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, এই স্লোগান নিয়ে রাজশাহী মহানগর বিএনপির অন্তর্গত বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির নেতা কর্মীবৃন্দ ঢাকার উদ্দেশ্যে রওনা। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, মা মাটি ডাকছে, রাজপথ কাঁপছে, তারেক রহমান ভয় নাই, করো করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে অবগত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছে ইনশাল্লাহ আগামীকাল সকালে। এই উদ্দেশ্যে আমরা রাজশাহী মহানগর বিএনপি অন্তর্গত বোয়ালিয়া থানা পশ্চিমের 9, 10, 11, 12, 20, 22 ওয়ার্ড সহ আমরা আল্লাহর হস্তে ঢাকার উদ্দেশ্যে ইতিহাসে সামিল হওয়ার জন্য রওনা দিলাম। আমাদের সাথে সাথে কে কে আছে সবাইকে দেখতে পাবেন এখনই। ইতিমধ্যে আমাদের আছে সজীব, আমাদের বোয়ালিয়া থানার নেতৃত্ব, বোয়ালিয়া থানা বিএনপি সজীব, 12 নম্বর ওয়ার্ড বিএনপি সেক্রেটারি রিপন, মিডিয়া সেলের সহযোগী রিপন, 10 নম্বর ওয়ার্ডের সভাপতি রাকিব ভাই, 9 নম্বর ওয়ার্ডের সভাপতি নয়ন ভাই, 11 নম্বর ওয়ার্ডের রুবেল ভাই, 11 নম্বর ওয়ার্ডের সোহেল, 22 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুন্না, আমার বন্ধু বেস্ট ফ্রেন্ড জনি, 22 নম্বর ভাই বলেন, মুকুল 10 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, শামীম আছে 22 নম্বর ওয়ার্ড, 22 ভাই বলেন, 9 নম্বর। নাম বলেন হ্যাঁ, আউলিয়া একলা ইতিহাসে প্রমাণ থেকে যাবে, আমরা যাচ্ছি। হ্যাঁ ভাই বলেন, নাম বলেন। 9 টিটু ভাই, 9 নম্বর ওয়ার্ড রাসেল, শিপলু 9 নম্বর ওয়ার্ড, শিপলু ভাই 9 নম্বর ওয়ার্ড, জীবন ভাই, হ্যাঁ জীবন ভাই 9 নম্বর ওয়ার্ড, জনি 9 নম্বর ওয়ার্ড, রাকিব 11 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড মাসুম ভাই, 9 নম্বর ওয়ার্ড আমাদের রাসেল বোয়ালিয়া থানা পশ্চিমের রাসেল, নাদিম 9 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড মাসুদ বলেন, আশা 10 নম্বর ওয়ার্ড, বিপ্লব 10 নম্বর ওয়ার্ড, নুরুল 9 নম্বর ওয়ার্ড, সুন্দর রাজশাহী মহানগর বিএনপির সদস্য বিএনপি সুমন। আচ্ছা ফাইন জুবাইর আরাফাত। এই হচ্ছে অবস্থা বর্তমান। এখান থেকে স্লোগানটা ধরবো, তুমি থামো, দাঁড়াও। তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে, তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে, মাটি ডাকছে, তারেক রহমান আসছে, মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আছে আগামী দিনে প্রধানমন্ত্রী আছে, ওই সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, সবাইকে ধন্যবাদ। আমরা বিভিন্নভাবে স্লোগানে এবং বক্তব্যে বলেছি তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আজ সেই দিন, আর অল্প কয়েক ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইনশাল্লাহ আগামীকাল 12টার সময় উনি স্বদেশ বর্তমান করতে যাচ্ছে।
এই উদ্দেশ্যে আমরা বিএনপি পরিবার ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। সুভালাবালি প্রোগ্রাম সাকসেস করে অন্যান্য জানাবার রাজশাহীর ও নেতা আসছে নাকি? বাবুর বেটারা শুনেছ নাকি? রাজশাহীবাসী আছে নাকি? বললে আবার বলবেন বলছে নাকি? বলে দিব নেতা আসছে। নেতার নাম কি? দেখবা নাকি? আরে চলে এসো 300 ফিটে। নেতা এসে যে মঞ্চে উঠবে সে মঞ্চের কাছাকাছি দৃশ্য। নেতা আসছে, নেতা এসে যে মঞ্চে উঠবে সে মঞ্চের কাছাকাছি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আর অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকা শহরে অবস্থান করবেন। ইতিমধ্যে উনি সিলেট এয়ারপোর্টে এসে পৌঁছাইছেন আর অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে উপস্থিত হয়ে আমাদের এই ঢাকার 300 ফিটে এসে সে আজকে স্বতঃস্ফূর্তভাবে একটি জাতির উদ্দেশ্যে একটা কৃতজ্ঞতা প্রকাশ করবে। এই উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত পর্যায়ের নেতা কর্মী ও আপামর জনতা, প্রায় কোটিখানিক জনতা আজকে 300 ফিটে এসে জড়ো হয়েছে। আমরা এই এতদিন বলে আসছি আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান পীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। বন্ধুরা, আর এই কথা বলতে হবে না, বর্তমান তারেক রহমান এখন বাংলাদেশে আছে। ঘন্টার মধ্যে এই 300 ফিটে এসে উপস্থিত হবে, সশরীরে ভাষণ দিবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। এতদিন বলে এসেছি তারেক রহমান পীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। উনি বাংলাদেশে চলে এসেছে, উনি যুগ যুগ জিও। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরক অমরক অমরক। আল্লাহ হাফেজ। আপনারা বসে পড়বেন দয়া করে। যুবদল বাদিকে সুন্দরভাবে বসে পড়ছে, আপনারা বসে পড়েন। আপনাদের পিছনেও অনেক লোক দাঁড়িয়ে আছে। আপনাদের এই বিজয়ের পর আমরা এই বাংলাদেশটি পেয়েছি। সেই বাংলাদেশের বিজয়ের মাস ডিসেম্বর মাস। এই বিজয়ের মাসে আমাদের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার দেখে সেটির উপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হবেন। বাংলাদেশের সমস্ত আপামর জনগণ তাদের সাথে সর্বোচ্চ আমাদের আগামী দিনে বাংলাদেশের যে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হবে। মানুষ নতুন বাংলাদেশের প্রত্যাশায় এই দেশের জনগণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে ইনশাল্লাহ। এই দেশের মানুষ দীর্ঘদিন রাষ্ট্রপতি আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আমাদের অসংখ্যতা কম হয়েছে। এই মহিলা শুরু করে
পার্টি অসংখ্য নেতা আমাদের ভুল হয়েছে, অসংখ্য নেতা শেষ হয়েছেন, খুন হয়েছেন, অনেকে জেলে নির্যাতন ভোগ করেছেন।